তুমি আমার শক্তি। তুমি নিজে যদি দুর্বল হয়ে যাও তাহলে আমলকিকে কি করে খুঁজবো আমি? তুমি আমায় কথা দাও গৌরব, তুমি আমায় কথা দাও যে তুমি তুমি আমার আমলকিকে খুঁজে এনে দেবে। তুমি কথা দাও আমাকে। আমি কথা দিলাম তোমাকে, আমলকিকে খুঁজে বার করবোই আমি। যেখানে থাকুক সেখান থেকে আমি তোমার কাছে নিয়ে আসবো, কথা দিলাম তোমাকে। ও বাবা গো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। সাবধানে 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 সাবধানে। ওরে আস্তে করো না। থামো তো, আর আদিক্ষেতা দেখাতে হবে না। ওই দেখ, তোমার এই বোঝার জন্য না আমি অত যত্ন করতে পারবো না। ভারী বোঝা বলছো কাকে? ঢেকি বোঝা বলছো কাকে? লটারি টিকিট বলো, লটারি গো। ঠিক বলেছো, লটারি। আমি না মানে বাপের জন্মে অতগুলো টাকা একসঙ্গে কখনো দেখি। তবে তবে এখনই কি আরো টাকা আসবে, শুধু দেখে যাও। হ্যাঁ, আরো আসবে? সত্যি বলছো? মরণ, ম্যানকা কখনো মিথ্যে কথা বলে না, জানো না সেটা? শুধু জ্ঞানটা একবার ফিরতে দাও, তারপরে দেখো কি ব্যবস্থা খানা করি। ব্যবস্থা? কি ব্যবস্থা করবে? বলো না, বলো না। ওই দেখো চুপ মেরে থম মেরে দাঁড়িয়ে আছে, বলো না কি ব্যবস্থা? ব্যবস্থা এমন একটা করব যাতে মেয়ে মুখে রক্ত তুলে খাটে, আর আমরা পায়ের উপর পা তুলে বসে বসে খাবো। কি কাণ্ড বলতো দেখি, ওইটুকু একটা মেয়ে একা একা কোথায় গেল কি জানি বাবা। আরে পুলিশকে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ বাবা, ওই জন্যই তো পুলিশকে ছবি দেবে বলেই তো আমাকে এখানে পাঠালো দাদারা। তুমি চিন্তা করো না, ওরা এদিক ওদিক খুঁজতে বেরিয়ে গেছে। মা আর দেরি করো না, দেখো না আমলকির একটা ছবি পাও কিনা। হ্যাঁ ছিল তো, আছে আছে, দাঁড়া আমি দেখে আনি। তাড়াতাড়ি মা, বেশি সময় নেই কিন্তু। কি হয়েছে তিস্তা, এরকম করছো কেন? আমলকির শরীর ঠিক আছে? আমলকিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি মানে, কি খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? আশ্চর্য, তো বাংলা ভাষাতেই বললো, বুঝতে পারলে না? না না, মানে আমি বলছিলাম এই অঘটনটা ঘটলো কি করে মা? আরে ওরকম ফুলের মতো একটা শিশু। জানো, এইভাবে যারা না বলে চলে যায় তারা আর কখনো ফেরে না। বাবা বলে আকাশের তারা হয়ে যায়। ময়না, এই না 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 না, এসব কথা বলিস না বাবা, এসব কথা বলিস না। আমার আমরা কিছু চাই, ও সুস্থ থাকবে, ভালো থাকবে। ঈশ্বর কৃপা করো, আমলকি যেখানেই থাকুক ফিরিয়ে এনো। আমি একটা জিনিস বুঝতে পারছি না, এত বড় একটা কাণ্ড নার্সিং হোমের মধ্যে ঘটে গেল, কেউ দেখতে পেল না? কোনো সিসি ফুটেজ ছিল না? এটি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল। বাবা ওসব নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে তো, তুমি এত চিন্তা করো না, একটু শান্ত হও। একটু অমঙ্গল অমঙ্গল খেলি, মজা হবে। আচ্ছা আমি না বেরোই, দেরি হয়ে গেছে। কোনো খবর পেলে আমি তোমাদেরকে ফোন করবো, ঠিক আছে? সাবধানে যাস। তিসা, কি ব্যাপার, তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই? পিছু টান দিলে? সরি সরি মা, ভুল হয়ে গেছে। আসলে আমি বলতে যাচ্ছিলাম যে খবর দিয়ে ওখানে পৌঁছে কি হলো না হলো। সরি তিস্তা। আশ্চর্য, ও তো বললো কিছু জানলে তোমাকে জানাবে। অদ্ভুত। মা আমি বেরোই। হ্যাঁ হায় বাবা হায়, দুঃখা দুঃখা। ওইটুকু একটা মেয়ে কোথায় আছে, কি করছে, কিচ্ছু জানতে পারছি না। ঠাকুর ওকে রক্ষা করো, ঠাকুর রক্ষা করো। আমায়
আর এই রাজপ্রাসাদের মতন বাড়ি থেকে কেউ সরাতে পারবে না, কেউ না। আরো টাকা? হ্যাঁ, আরো টাকা নিয়ে তুমি কি করবে? অত খাবরে তোমার দরকার কি? টাকাটা চেয়েছি, দাও। হাসপাতালে মেয়েটা টাকা দিয়ে গেল, পকেট থেকে বার করো, বার করো। এই টাকাটা? এই টাকাটা ভেবেছিলাম তুমি মানে ভুলে গেছো। ভুলে গেলে খুব সুবিধা হতো, তা না? বললাম না, ঠিক আছে তো? কম নেই তো? কম মানে কি? না, তোমার হাত টানের অভ্যেসটা যে যায়নি সে খবর কি আর আমি জানি না ভেবেছো? ছি 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 ছি, কি যে বলো না মেনকা। হ্যাঁ, তাই নাকি? রাধা মাধবের দিব্যি। হ্যাঁ, বাবা। বিশ্বাস করো, একটা টাকা আমি সরাইনি। আচ্ছা, বিশ্বাস হচ্ছে না তো? আচ্ছা তোমায় এই, খবরদার আমার চেয়ে মিছে কথা বলবে না। টাকা রেখে আসছি, পাহারা দাও। হ্যাঁ। কম নেই তো? কম নেই তো? আমার এসে ও মেনকা, মেনকা শিগগির এসো, বোধহয় জ্ঞান ফিরছে। ওই তো কি হচ্ছে? দেখো দেখো, জ্ঞান ফিরছে। দেখো দেখো দেখো। ওই ওই কিরে, চিনতে পারছিস? মায়ের কাছে যাবি? মা, মায়ের কাছে যাবি? নাটক হচ্ছে, নাটক। কোনো লাভ নেই কো। এখন থেকে আমাদের সাথে থাকতে হবে, আমাদের কথা শুনে চলতে হবে। তুই এখন আমাদের সোনার ডিম পাড়া হাঁস। তুই রোজগার করবি আর সে রোজগারে আমরা বড় লোক হয়ে গিয়ে ফুটুনি করব। একদম ঠিক কথা বলেছো, ঠিক কথা বলেছো। দেখো কোথায় পালাচ্ছিস? হ্যাঁ, কোথায় পালাচ্ছিস? বলছি ওই যে মার কাছে যাওয়ার আশা ছেড়ে দাও। সেগুড়ে বালি চাই, যেখানে বসেছিলে সেখানে গিয়ে বসবে। চলো দেখো। এই গায়ের জোর দেখাচ্ছিস নাকি? হ্যাঁ, কোনো লাভ নেই, তোকে এখানে কেউ বাঁচাতে আসবে না, বুঝেছিস? মা, কি বললি একবার বল দেখি। আমলকি, তুই কথা বলছিস? বলো তো, আমার কিন্তু খুব ভয় ভয় করছে। মেনকা, ভয় কি আছে? কেউ তার কিছু জানেনি। জানেনি, জানতে কতক্ষণ? আর এই মেয়ে যদি সবাইকে সত্যি কথাটা বলে দেয় তখন? বুদ্ধি ঢেকি,
ঘর থেকে বেরতে দিলে সে না বলবে? চল, যেখানে বসেছিলি সেখানে বসবি। আর একবার মার নাম নিলে না দেবো একখানে এমন মেরে তক্তা করে দিতে হয়। বস এখানে, বস। একদম চুপ। আনিস, তোর পিসি রেগে গেলে না চন্ডী। হ্যাঁ, শোনো শোনো শোনো, আবার কি হয়েছে? শোনো না। কি আছে? বলে তো দিলে কাজ করাবে, তা কি কাজ করাবে সেটা ভেবে দেখেছো? মরণ, কাজের কি অভাব আছে নাকি? লোকের বাড়ি বাসন মাজা, এই ধরো কেন না গিয়ে চায়ের দোকানে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে আছে না, ওই বাসন টাসন মাজবে, প্লেট পরিষ্কার করবে। মোদ্দা কথা হলো যেখানে বেশি টাকা দেবে সেখানে জুতে দেবো। আরে না না, ওসব হাঙ্গামার মধ্যে গিয়ে লাভ নেই। বাচ্চাদের দিয়ে কাজ টাজ করালে আবার যদি থানা পুলিশ হয়ে যায়, জানো না কত রকম আইন ফাইন কি সব হয়েছে। অন্য কিছু ভাবতে হবে। অন্য কিছু? হ্যাঁ, অন্য কিছু ভাবতে হবে। এমন কিছু ভাবতে হবে যাতে টাকাও কামাই হয় আর কোনো ঝুটঝামেলা থাকে না। একটা কাজ আছে, যেখানে সাপও মরবে লাঠিও ভাঙবে না। কি কি বলো বলো। যাত্রার দলে দিলে কেমন হয়? হ্যাঁ, যাত্রা দলে? ওই দল থেকে ওকে নাচ গান শিখিয়ে একেবারে তৈরি করে দেবে। তারপরে চন্দনার মতো চন্দনার মেয়েও কারি কারি টাকা ঘরে নিয়ে আসবে। হ্যাঁ, এই জন্যই না তোকে আমি এত ভালোবাসি। মরণ। আচ্ছা, একটা কথা বলো দেখি, বলছি ওই যাত্রার দলের ম্যানেজারটার সাথে তোমার যোগাযোগ আছে না? হ্যাঁ, সে তো আছে, কিন্তু কিন্তু কথা হচ্ছে যে চন্দনা তো দল থেকে পালিয়ে গিয়েছিল। যদি রাজি না হয়? কথা না বলে ম্যানেজারকে একবার খবর দাও, এসে দেখে তো যাক। যদি একবার পছন্দ হয়ে যায় তাহলে তো আর চিন্তাই নেই। হ্যাঁ, যাও। ইন্সপেক্টর, সিসিটিভি ফুটেজ আপনি দেখলেন? হ্যাঁ গৌরববাবু, গত 24 ঘন্টা সিসিটিভি ফুটেজ আমরা ডিটেলে চেক করলাম। কিছু পেলেন? পেলাম, কিন্তু সেরকম লাভ হলো না। লাভ হলো না কেন? সিসিটিভি ফুটেজে যা দেখলাম, দুজন আপনার মেয়েকে নিয়ে কেবিন থেকে বেরিয়ে যাচ্ছে, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তার মধ্যে একজন পুরুষ এবং একজন মহিলা। ও, তার মানে এটা আগে থেকে প্ল্যান করা ছিল। আপনি ওদের চিনতে পেরেছেন? আচ্ছা, একটা কথা বলছি, আপনি কাইন্ডলি আমাকে একবার ফুটেজটা দেখান, হয়তো আমি চিনতে পারি। সে আমি আপনাকে দেখাতেই পারি, কিন্তু আপনিও চিনতে পারবেন না, কারণ ওদের মুখের উপর মাস্ক লাগানো আছে। ও মাই গড, কি হবে তাহলে এখন? সে আপনি চিন্তা করবেন না, আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি। ইন্সপেক্টর, আমার আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে, প্লিজ আপনি না করবেন না। আপনাদের এই গোটা প্রসেসটা আমি কিন্তু সঙ্গে থাকবো। না না গৌরববাবু, আমরা আপনার দিকটা বুঝতে পারছি, কিন্তু কিডন্যাপাররা ভীষণ ডেঞ্জারাস। সেখানে আপনার যদি কোনো বিপদ হয়ে যায়। হবে না, কিচ্ছু হবে না। আমার থেকে আমলকির বিপদ অনেক 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 বেশি। আর একটা কথা মনে রাখবেন, আমলকিকে বাঁচাতেই হবে, যেভাবে হোক। ওকে যেভাবে হোক খুঁজে বার করতেই হবে। মরণ। করে হাড়মাসে করে কালি করে দিল, আমার কানে পোকা বের করে দিল। কথা ভালো করে শুনে রাখ, তোর এ হজমে না তোর মার কাছে যাওয়ার কোনো আশা নেই কো, বুঝেছিস? তোর এখন কত কাজ, কান্নাকাটি করলে চলবে মা? কত জায়গা যেতে হবে, নাচতে হবে, গাইতে হবে, কত ঘুরিয়ে করো কি?
হ্যাঁ চেঁচামেচি করো ঠিক আছে, তাই বলে গায়ে হাত তুলবে? গায়ে হাত তুলবে না, কানের পোকা বের করে দিলে মে 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 করে। ও তুমিও তেমনি, তো সত্যি কথাটা ওকে বলে দিলেই তো হয়। হ্যাঁ সত্যি কথা, বাইরে একটা কাকু এসে দাঁড়িয়ে আছে, ওই কাকুটা ওকে ওর মায়ের কাছে নিয়ে যাবে, বলে দিলেই হয়। হ্যাঁ মা, বাইরে যে কাকুটা আছে, তুই যদি লক্ষ্মী হয়ে থাকিস, যদি কাকুটার সঙ্গে হেসে হেসে কথা বলিস, তাহলে কাকুটা তোকে তোর মায়ের কাছে নিয়ে যাবে। হ্যাঁ কি কি বলছি ম্যানেজার বাবু এসেছেন? হ্যাঁ বাইরে দাঁড় করিয়ে রেখে এসেছি তো। কিন্তু শোনো না, এদিকে কান্নাকাটি করলে কিন্তু সব ঘেটে গ হয়ে যাবে। বলছো প্রশান্ত বাবু, আর কতক্ষণ অপেক্ষা করব? কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? ডাকতে চেয়ে তুমি যাও, আমি সামলে নিচ্ছি, যাও না। এই যে ম্যানেজার বাবু। নকি মা, বলছিলাম যে কান্নাকাটি করিস নি, কাকুটা না রাগি আছে, কান্নাকাটি করলে মায়ের কাছে নিয়ে যাবে না, বুঝেছো? হাসো হাসো দেখি। আসুন 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 আসুন। এই আসুন ম্যানেজার বাবু, বস বস বস। তো হঠাৎ জরুরি তলব, হ্যাঁ। ব্যাপারটা কি? আছে আছে, একটা ভালো খবর আছে। ভালো খবর? হ্যাঁ ভালো খবর। তা কি খবর? এ কি, এটা কি? বললাম যে ভালো খবর, ওই তো সেই ভালো খবর। মানে? মানে ও হলো চন্দনার মেয়ে, ওকে আপনাদের দলে নিতে হবে। হ্যাঁ ও, এই চন্দনার মেয়ে? কিন্তু ও তো কথা বলতে পারে না, কানেও শুনতে পায় না, যাত্রা দলে ওর দরকারটা কি? ও এখন কথা বলতেও পারে আর শুনতেও পারে। এই কাকুকে কথা বলে দেখা। মা মা বলছি দেখলেন তো, এখন কথা বলতে পারে, নিজের কানেই শুনলেন। আসলে এই সদ্য অপারেশন হয়েছে কি না, তাই অল্প অল্প বলতে পারে। আপনার যাত্রা দলে নিয়ে নেবেন, তাহলে দেখবেন শিখিয়ে পড়িয়ে নিলে সব পারবে। তারপর যদি মায়ের মতো পালাই? ফেলে যাবে না, ফেলে যাবে না, বলছি, কথা দিচ্ছি। আসলে চন্দনার মতো এত বোধ বুদ্ধি নেই, একটু হাবা গুবা আছে, যেরকম রাখবেন তেমনি থাকবেন। একদিন তুমি আমার দল ছেড়ে পালিয়ে এসেছিলে চন্দনা, আজ আমার সুযোগ। এখন আমি তোমার মেয়েকে আমার দলে কাজ করিয়ে তার শোধ তুলব। চন্দনা, দুনিয়াটা বড্ড গোল। কি ভাবতেছেন বলুন দেখি? হ্যাঁ, না না কিছু না। আমলকি যখন কথা বলতে পারে, শুনতে পায়, তাহলে তোকে আমাদের যাত্রার দলে নেওয়া যেতেই পারে। ও, তুমি মায়ের কাছে যাবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো আমার সঙ্গে চলো। চলো। বাবা, মেয়ের বেশ তেজ আছে তো। আপনি কিছু ভাববেন না, ব্যবস্থা আছে। চলো চলো চলো। কেন আমাকে বাড়িতে নিয়ে চলে এলে তোমরা? ওদিকে মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি বাড়িতে বসে কি করব? হাতে হাত দিয়ে বসে থাকবো? বড় বৌদি এরকম করো না, তোমার শরীরটা কিন্তু খুব নিকুচি করেছে, আমার শরীরে নিকুচি করেছে। কি করব আমি সুস্থ হয়ে, কি করব আচ্ছা, বল আমি না? তোমাকে তো বারবার বলছি যে পুলিশ চেষ্টা করছে, আমরা আপ্রাণ চেষ্টা করছি আমলকিকে খুঁজে বার করার। আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। আমি আমার মেয়েটার কাছে যাবো, ব্যাস আমি আমার মেয়েটা। আস্তে আস্তে, তিশা, তুই শিগগিরই জল নিয়ে। কি হচ্ছে কি এগুলো? তোমাকে বারবার বারণ করছি তো আমি, নাকি? কথা শোনো, জল খাও, জলটা খাও চন্দনা, জল খাও। বৌদি তুমি একটু শান্ত হও,
পুলিশ কথা দিয়েছে ওরা যত তাড়াতাড়ি সম্ভব আমলকিকে খুঁজে বার করবে। এক্স্যাক্টলি, ওরা বলেছে যে কোনো খবর পেলেই ওরা জানাবে। তুমি একটু শান্ত হও বড় বৌদি। যা, এই সুযোগে চন্দনাকে জড়িয়ে ধর গিয়ে মা বলে কেঁদে পড়। বলবি যে মা আমি তোমার মেয়ে, তুমি ওকে ভুলে যাও। আর গৌরব যদি ধারে কাছে আসতে চায় তাহলে বলবি যে আমি আমার মায়ের ধারে কাছে কাউকে আসতে দেব না। বুঝেছিস? যা।